নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলেই যা নতুন নতুন যুক্ত হচ্ছ, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে পার্টনারের সাথে যুক্ত হও। জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যতটা নিজের সাথে মিলবে ততটা নেবে। জোর করে কিচ্ছু ফিট করবে না। যেটা মিলবে না ছেড়ে দেবে, কারোর না কারোর গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। যারা প্রথম থেকে সঙ্গ দিলে এত সুন্দর সুন্দর কমেন্ট করো, যারা আমাকে এতটা এন্থু যোগাও, তাদেরকে এটাই বলবো, মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যারা প্রতিনিয়ত নিজেদের কাজের সময় থেকে সময় বের করে দেখো আমার প্রোগ্রাম, অ্যাপ্রিসিয়েট করো, লাইক করছো, কেউ সাবস্ক্রাইব করছো, কেউ বা শেয়ার করছো, যে যেমন ভাবে করো না কারো, যারাই আমাকে সাপোর্ট করছো সবাইকে মন থেকে তোমাদের সবার প্রতি মনে কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পজিটিভ থাকো, ভালো থাকো। চলো আজকে যে রিডিংটা এনেছি, যে প্রশ্নগুলো আমার মনে আসে বারবার সেগুলোই আমি নিই। আমি একটু ফলোই করি যে আমার ইনটুইশন আমায় কি বলে। তো আজকে আমি 9টা কার্ড নেবো, একটু চার্ম নেবো। একটা যেমন রোজ ব্লেসিং কার্ড নিই সেরকম নিয়ে নেবো। এখানে এনার্জিটা কিছু তোমার সঙ্গে মিলবে, কিছু তোমার পার্টনারের সাথে মিলবে, কিছু বা দুজনের সাথে মিলবে। যেরকম ভাবে এনার্জি, আমরা এনার্জি রিড করি, এনার্জি যতটা মিলবে সেরকম নেবে। চারটে চারটে থেকে কার্ড নেবো। আমার প্রশ্ন হচ্ছে তোমাদের জীবনে কি আসতে চলেছে, আর সে কেন আসতে চায়। কেন আসতে চায় এটা পরে দেখে নেবো, আগে দেখে নেবো তোমাদের জীবনে কে আসতে চলেছে, কে আসছে, কোনো নতুন ব্যক্তি বা পুরনো ব্যক্তি। তারপর দেখে নেবো সে কেন তোমাদের জীবনে আসতে চায়। আগে এটাই দেখে নেবো যে তোমাদের জীবনে কে আসতে চলেছে। তো আবারও বলবো, পজিটিভ থাকো। যদি কেউ কারোর কথা ভেবে দেখছো, যদি অবশ্যই তার সঙ্গে কানেক্ট করো। দেখে নেবো তোমাদের জীবনে কে আসতে চলেছে। আবারও বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো। আচ্ছা, কেউ একটা লিখেছো হলুদ প্রজাপতি দেখলে কি হয়। হলুদ প্রজাপতি দেখলে খুবই ভালো। যে কাজটা করছো সেটা মন দিয়ে করো। হয়তো কিছু সময় ডিস্টার্ব হয়ে যাও, এটা করবো না ওটা করবো, যদি সিদ্ধান্ত নিতে না পারো তো সেক্ষেত্রে ভালো করে নিজের সঙ্গে নিজে বসো, আগে নিজেকে কি করতে চাইছো, কেনই বা করতে চাইছো। দরকার পড়লে কারোর সঙ্গে কথা বলো, বা যে কাজের সঙ্গে যুক্ত আছো সেই কাজটাকে ভালো করে করার চেষ্টা করো। দেখবে সেখান থেকে কিছু না কিছু ভালো হবে। এছাড়া যেটা আসে সেটা হচ্ছে চেঞ্জ আসে। জীবনে অনেক রকম পরিবর্তন আসে, সেই পরিবর্তনগুলো তোমাদের ভালোর দিকেই নিয়ে যাবে। তো সেগুলোকে তোমরা ফলো করতে পারো। যদিও বা আমি এটা বলবো, যদি একবার একদিন কেউ দেখো, সে সাদা কালো হলুদ যাই হোক না কেন, একবার একদিনে কোনো কিছুই হয় না। যেটা কন্টিনিউ হয়, যেহেতু প্রকৃতির জিনিস, যেটা কন্টিনিউ হয় সেটার একটা এফেক্ট হয়। একদিন একটা হলুদ প্রজাপতি দেখলে বা সাদা দেখলে তাতে যে খুব একটা কিছু এফেক্ট হয়ে যায় তা না। তবে যদি দেখো যেটা বারবার হচ্ছে তোমার সাথে, সেটা নিশ্চয়ই তোমার কিছু না কিছু বার্তা দিচ্ছে। তবে হ্যাঁ, প্রজাপতি যখনই দেখবে, প্রজাপতি যখনই তোমার ঘরে আসবে বা তোমাদের গায়ে বসছে বা তোমাদের আশেপাশে ঘুরছে, তার মানে জানবে কিছু না কিছু ভালো হতে চলেছে। তবে যেটা কন্টিনিউ হয় সেটা একদম সত্যিকারেরই অনেকটা পরিবর্তন দিয়ে যায়। হলুদ প্রজাপতি যথেষ্ট ভালো মানে আছে। চেঞ্জ আসার আগে হলুদ প্রজাপতি আসে, তবে সেটা না অনেক অনেকবার দেখবে, কন্টিনিউ হবে সেটা। তো সেক্ষেত্রে বলবো, যারা হয়তো পড়াশোনা নিয়ে এগোতে চাইছো, হয়তো কি নিয়ে পড়বে সেটাও হয়তো কনফিউশনে ভুগছে একটা সময়, যেটা হয় যে কোন দিকে যাবো বা কিছু যদি, তখন সেখানে একটা ভালো সিদ্ধান্ত কিন্তু নেওয়া যায়। মানে তার মনস্থির করতে পারে যে এটা আমার পক্ষে ঠিক হবে। এটা কর্মের ক্ষেত্রেও ভীষণ করে। চলো দেখি। আচ্ছা, কেউ একটা লিখেছো মাঝে মাঝে এক একটা প্রোগ্রামে একটু আসতে হয়। হ্যাঁ, ঠিকই লিখেছো, কেননা এক একটা প্রোগ্রাম আমি করি যেটা এমনি করি, মানে তখন আর মাইকটা ব্যবহার করি না। সেটা সেই দিনকে আমার গলার স্বরটা একটু আস্তে আসে। সেটা খুব কম দিনই হয়। চলো দেখিনি কে তোমাদের জীবনে আসতে চলেছে। আচ্ছা, একটা জিনিস দেখো, যে তোমাদের জীবনে আসতে চলেছে সে কিন্তু তোমাদের প্রতি খুব ইন্টারেস্টেড, ঠিক আছে। এখানে ব্লুমিং রোম্যান্স আছে। তো তার মনে যেটা আছে সেটা প্রস্ফুটিত হতে চলেছে। আর সে তোমার খুব কিউট হিসেবে দেখে তার চোখে। সে তুমি যেমনই হও না কেন, তার চোখে তুমি খুব কিউট।
যে খুব ভালোবাসা ডিজার্ভ করে বা যে ভালো ব্যবহার ডিজার্ভ করে তার কাছে। একটু ফ্লার্টিং আছে এখানে। তো যেটা খুব হেলদি ফ্লার্টিং বলা হয়। তো সেখানে দেখো সে কিন্তু চায় want to date, তো ওটি অবশ্যই সে তোমার সঙ্গে ডেট করতে চায়, তার জন্যই সে তোমার জীবনে আসতে চলেছে। নতুন কি পুরনো এটা থেকে আমি এটা বুঝতে পারলাম না, সেটা কার্ড নিতে নিতে বুঝতে পারবো, কিন্তু এখানে বলবো যে ব্যক্তি তোমার জীবনে আসতে চলেছে বা আসতে চায়, সে কিন্তু তোমাকে, তোমার প্রতি সে ইন্টারেস্টেড, মানে এরকম নয় যে সে তোমার না জেনেই আসতে চাইছে, সে তোমার জানে এবং তারপরে তোমার জীবনে সে এন্ট্রি নিতে চাইছে। কেননা সে চায় তোমার সঙ্গে একটা সম্পর্ক কন্টিনিউ হোক, সে চায় তুমি তার জীবনে থাকো বা সেও তোমার জীবনে থাকুক, এবং সেটাও একটা লাভ কানেকশন। ঠিক আছে, এখানে আমি অন্য কোনো কানেকশন বলছি না, যদিও বা প্রত্যেকটা কানেকশন আমি সবসময় বলি বন্ধুত্ব ভীষণভাবে দরকার। বন্ধুত্ব অনেক সম্পর্ককে বাঁচিয়ে নেয়। যত তুমি সহজ হয়ে একে অপরের সঙ্গে মিশতে পারবে, তত সম্পর্ক বেশি দিন টেকে। যেখানে কথা বলতে গেলে ভাবতে হয় বা যেখানে সহজ সরলতাই নেই, সেখানে সম্পর্ক টিকিয়ে রাখাটা সত্যি মুশকিল। কিন্তু যেখানে সহজ সরলতা আছে, একে অপরের সঙ্গে সবকিছু কথা বলা যায়, তো যেখানে দেখবে ছোটখাটো সমস্যা হলেও মিটে যায়, বড় সমস্যা অব্দি পৌঁছয় না। তো এরম কোনো মানুষ যে তোমার সঙ্গে হেলদি ফ্লার্টিং ও করতে চায়, তোমাদের সম্পর্কটাকে প্রস্ফুটিতও করতে চায়, আর তোমার প্রতি সে খুব ইন্টারেস্টেড, সে কিন্তু মন থেকে চায় যে তোমার সাথে সম্পর্কটা কন্টিনিউ করতে, এবং সে তোমার খুব ভালো পার্টনার হিসেবে দেখে বলি সে তোমার সঙ্গে ডেট করতে চায়। সে চাই তোমার সঙ্গে সম্পর্কটা আর একটা এগোতে। চলো এবার কার্ড নিতে নিতে বুঝবো যে সে নতুন না পুরনো। কিন্তু কেউ তো আছে যে তোমাদের প্রতি যথেষ্ট আগ্রহ রাখে, সেটা তোমরা এবার যদি নতুন হয় নাও বা জানতে পারো, পুরনো হলে হয়তো বা তোমরাও তাকে চেনো বা জানো। কেন কি কার প্রতি ইন্টারেস্টেড সেটা মোটামুটি তার আচরণে বোঝা যায়, আর সেগুলো বোঝাও যায়, দু তরফ থেকেই বলছি। ব্লুইং কিস, তো এখানে দেখো প্রচুর প্যাশন আছে, আনকন্ডিশনাল লাভ আছে, এখানে গিভিং এন্ড রিসিভিং আছে। তোমরা যেটা মানে তোমাদের মধ্যে আদান প্রদানটা খুব ব্যালেন্স হবে। ঠিক আছে, তোমরা গিভ অ্যান্ড টেকটা তোমাদের মধ্যে খুব সুন্দর হবে। এরকম নয় যে ব্যালেন্স ছাড়া, যে একজন দিচ্ছে বা একজন কোনো পাত্তা দিচ্ছে না, বা এরকম ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে তোমাদের দেওয়া নেওয়াটা, আমি এখানে সবটাই ভালোবাসা বলছি, অনুভূতি বলছি। তো এখানে তোমাদের মধ্যে অ্যাকচুয়ালি যেটা হবে সেটা বোঝাপড়াটা খুব ভালো হবে। এখানে যে তোমার জীবনে আসতে চলেছে সে কিন্তু প্রচুর তোমার সঙ্গে বোঝাপড়াটা খুব সুন্দরভাবে করতে পারবে। তো তোমাদের এখানে প্রচুর ভালোবাসা আছে, যাতে স্বার্থ শর্ত নেই, তোমরা নিঃস্বার্থ ভাবে একে অপরকে ভালোবাসো। প্রচুর ভালোবাসা এখানে আছে, প্যাশন তো প্রচুর আছে এখানে, হাগ করা, কিস করা, এই এনার্জিও আছে। তো সেখান থেকে দেখো এগুলো সবই একটা সম্পর্কের অঙ্গ প্রত্যঙ্গের মতো কিন্তু থাকবে স্বাভাবিকভাবে। কিন্তু এখানে এনার্জিটা যদি বলি তো খুব লাভি ডাভি এনার্জি, যে তোমার জীবনে এন্ট্রি নিতে চলেছে। দেখো ফার্স্ট কার্ড হচ্ছে টেডি বিয়ার। টেডি বিয়ার কিরম ধরনের এনার্জি দেয়, খুব সফট এনার্জি দেয়। আর এখানে এসছে ব্লোয়িং কিস, আর সুন্দর একটা হার্ট এসছে। তো অতি অবশ্যই এখানে একটা, যেমন এই এনার্জি গুলো আছে, সেখানে প্রচুর অনুভূতিও আছে। এরকম নয় যে শুধু এটা লাস্ট, একদম নয়। এটা কিন্তু লাভও আছে। ঠিক আছে, এখানে অনুভূতি প্রচুর আদান প্রদান আছে। এখানে প্রচুর সব থেকে বড় কথা হচ্ছে তোমাদের মধ্যে যে বোঝাপড়া, সেটা খুব সুন্দর, নয় হয়েছে নয়তো হবে। তবে এখানে আমি বলছি যখন যে কে আসতে চলেছে, সে যে আসবে তোমার জীবনে, তার সঙ্গে বোঝাপড়াটা তোমার খুব ভালো হবে। তুমি তাকে যতটা ভালো বুঝবে, সেও তোমার ততটা বুঝবে। তোমাদের মধ্যে গিভ অ্যান্ড টেকটাও খুব ভালো হবে। তোমাদের মধ্যে যে দেওয়া নেওয়ার সম্পর্কটা, দেওয়া নেওয়া মানে আমি এখানে গিফট বা হ্যানা ত্যানা এসব দিকে যাচ্ছি না। এখানে আমি দেওয়া নেওয়া বলছি, অনুভূতি আদান প্রদান, একে অপরকে বোঝা, একে অপরকে সাপোর্ট করা, যেগুলো দরকার, যেগুলো বেস, সম্পর্কের বেস হচ্ছে এগুলো। কি গিফট দিলাম সেটা সম্পর্ক সেটাতে টেকে না। টিকে থাকে হচ্ছে সম্পর্কতে কে কতটা গুরুত্ব দিল, কি কাকে বিশ্বাস করলো, কি কাকে সম্মান দিল, কি কাকে ভালোবাসা দিল, তার উপরে সম্পর্ক থাকে। বাদ বাকি ঘুরতে ফিরতে যাওয়া, গিফট, এগুলো তো সম্পর্ক যাদের সঙ্গে থাকে এগুলো খুব স্বাভাবিক ব্যাপার। এগুলো ভালোবেসে তার প্রকাশটা এটা হয়, কিন্তু মেন যদি শিকড়টা বলি ভালোবাসা। যেমন লোকে কোথাও বেড়াতে গেলে কারোর কারোর জন্য কিছু কিছু কিনে আনে, তো কি কিনে আনলো, কত দাম, সেটা ব্যাপার না। ব্যাপার হচ্ছে সেই মানুষটা দূরে গিয়েও তার কথা মনে করে কিছু কিনেছে, সেটাকে প্রাধান্য দেওয়া হয়। তো এখানে তোমাদের মধ্যে গিভ অ্যান্ড টেক, যেটা অনুভূতির আদান প্রদান হবে, সেখানে মনটা খুব ইনভলভ থাকবে। আজকে এনার্জিটা কিন্তু হেভি ভালো। ঠিক আছে,
তো এখানে কার এনার্জি পিক করছে যায় না, কিন্তু যার এনার্জি পিক করছি তাই সে খুব লাভি ডাভি এনার্জি আছে, আনকন্ডিশনাল লাভ আছে। এখানে তোমাদের মধ্যে কোনো ঝগড়া বিদ্বেষ বা কোনো খারাপ কিছু নেই। তোমাদের সম্পর্ক যেটা হবে বা যে আসতে চলেছে সম্পর্কটা খুব ভালো সম্পর্ক হবে। যারা হয়তো নতুন কারোর জন্য অপেক্ষা করছে তাদের জীবনে হয়তো এরকম কোনো কেউ আসতে চলেছে, যদিও আমি এই কার্ডটা থেকেও পরিষ্কার হলাম না যে যে ব্যক্তি আসতে চলেছে সে পুরনো না নতুন, কিন্তু যে আসতে চলেছে তার এনার্জিটা খুব ভালো। চলো দেখিনি কি আসতে চলেছে তোমাদের জীবনে। যে তোমার জীবনে আসতে চলেছে তার তার কাছে কিন্তু প্রচুর অপশন আছে, ঠিক আছে, তাকে অনেক মানুষ খোঁজে, কিন্তু দেখো সে কিন্তু এনার্জিটা আছে দ্য চেজার। এখানে হচ্ছে যে যে তোমার কাছে আসতে চলেছে সে কিন্তু তোমার সম্পর্কে খবর রাখা বলো বা তোমার সম্পর্কে জানে। এখানে হতে পারে তোমরা মিউচুয়াল ফ্রেন্ড আছো, বা হয়তো একসাথে পড়তে যাও, বা একসাথে কোনো জায়গায় কাজ করো। মোট কথা তোমাদের রোজ রোজ দেখা হয়, কথা হয়, এরকম একটা সম্পর্ক তোমাদের মধ্যে আছে। তবে হ্যাঁ, তোমরা কিন্তু এখানে আহ একে অপরকে এখনো এই মুহূর্ত অব্দি সেটা বলনি যে তোমরা একটা অন্যরকম ফিলিংস তোমাদের মনে রাখো, কিন্তু হ্যাঁ তোমরা সেটা জানো, এরকম নয় যে বলনি মানে আহ তোমরা জানো না। এখানে তোমাদের যে তোমার জীবনে আসতে চলেছে তার কিন্তু তোমাকে হারানোর ভয় আছে। তাই শুধু তাই না, তোমরা একে অপরের কোথাও একটা একটু ডিপেন্ড করো কোনো কাজে। আমি এখানে পয়সা কড়ির ব্যাপার বলছি না, সবসময়তেই বলে আমি এনার্জি রিড করি। তো এক একটা মানুষ হয় না যাদের উপর আমরা একটুখানি নির্ভরশীল হয়ে পড়ি, তো ঠিক সেরকম ভাবে তোমরা একে অপরের কোথাও হারানোর ভয় পাও, তার উপর একটু নির্ভরশীল আছো। নির্ভরশীলতা মানে এরকম ভেবোই না যে তুমি তো সে তোমায় খাওয়াচ্ছে বলে তুমি খেতে পারছো, বা পড়াচ্ছে বলে, বা তোমার তাকে তুমি হেল্প করছো বলে সে করতে পারছে। আমি সেই নির্ভরশীলতার কথা বলছি না, আমি এখানে পরিষ্কার করে দেওয়ার জন্য কথাটা বললাম। এখানে সবটাই হচ্ছে এনার্জি দিয়ে, যে আমরা একটা হয়তো সিদ্ধান্ত নিলাম, আমি সিদ্ধান্ত নিচ্ছি আমি এগোবো, কিন্তু আমরা যাকে খুব কাছের ভাবি তার সঙ্গে একটু আলোচনা করা, বা তাকে একটু বলা, কোথাও একটা মনে শান্তি লাগে। বা যখন কোনো খারাপ সময় আসে তখন তাকে একটা ফোন করা বা তার সঙ্গে একটু কথা বলা, বা কোনো একটা কিছু খুশির খবর হলো তার সঙ্গে শেয়ার করা। তার মানে কোথায় সেখানে আমরা তার মানে কি মানসিক ভাবে কোথাও তো একটা তার উপর নির্ভরশীলতা আছে, সেটাই তো বলে। তো আমি সেই নির্ভরশীলতার কথা বলছি। এখানে কিন্তু তোমরা একে অপরকে চেঞ্জ করো, ঠিক আছে। এখানে তার জীবনে অনেক অপশন আছে সেটাও বলে রাখলাম, কিন্তু সে তোমাকেও চেঞ্জ করে, আমি এটা বলছি, বা এটা তোমার এনার্জি হতে পারে। কিন্তু কেউ তো আছো যারা অ্যাকচুয়ালি এগুলো অবজারভেশনের মধ্যেই পড়ে। আবার যেহেতু তোমরা হারাতে চায় না, তোমার তোমার জীবনে যে আসতে চায়, সে চায় যে তুমি, সে যদি প্রপোজ করে বা সে যদি তোমাকে বলে সে তুমি অ্যাকসেপ্ট করো, সে চায় না তুমি তাকে রিজেক্ট করো বা কিছু। তার জন্য সে একটু হারাতে ভয় পায়, আর তার জন্য সে একটুখানি তোমাকে দেখে বা অবজার্ভ করছে, তারপরে হয়তো সে তার মনের কথাটা বলবে। এখানে কোনো কিছু কিন্তু নেগেটিভিটি নেই, ঠিক আছে, আমি সবটাই পজিটিভ ভাবে বলছি। নেগেটিভ এনার্জি পেলে আমি নিশ্চয়ই বলে দেবো। নেগেটিভ এনার্জি আমার ভালো লাগে না মানে এই নয় যে নেগেটিভিটি এলে আমি বলবো না, এলে আমি নিশ্চয়ই বলে দেবো। নেই বলে বলতে পারছি না, বলতে চাইও না মন থেকে নেগেটিভ কিছু। চলো দেখি। তবে এই তিনটে কার্ড থেকে আমি এটা পরিষ্কার হলাম না যে সে তোমাদের নতুন না পুরনো খুব একটা। তবে হ্যাঁ, ওই যে বললাম কোথাও একসঙ্গে পড়তে যাও বা কাজ করো, এরকম ধরনের, মানে একদম যে অচেনা সেটা নয়। দেখো এখানে তোমরা টেক্সট, কল, ইমেল, ঠিক আছে, টকিং মোড, এখানে কেউ আছে যারা তোমার সঙ্গে কথা বলতে আগ্রহী, কিছু কথা বলতে চায়। এখানে তোমরা চাও একে অপরকে মেসেজ আদান প্রদান করতে, সে হোয়াটসঅ্যাপ হোক, মেসেঞ্জার হোক, বা ফোন করো বা দেখা করো। এখানে তোমরা মোট কথা কথা বলতে চাও, তোমরা কে কিভাবে কথা বলবে সেটা ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এখানে তোমার প্রতি যে আগ্রহী সে কিন্তু তোমার সঙ্গে কথা বলতে চায়। তো এতগুলো ভালো ভালো দিন গেলে হয়তো দেখো তোমাদের মধ্যে হয়তো কথাবার্তা হবে, যে তোমার প্রতি ইন্টারেস্টেড সে তোমার সাথে কথা বলতে চায়। এই চারটে কার্ড দেখে আমি সত্যি আজকে এটা পরিষ্কার তোমাদের জানাতে পারছি না যে সেই ব্যক্তি একদম নতুন কি পুরনো, তবে এইটুকু বলতে পারি সেই ব্যক্তি একদম অচেনা নয়। সে তোমার জীবনে কিরম ভাবে আছে, নয় তোমরা একসাথে কাজ করো, নয়তো আহ পাশাপাশি থাকো, বা খুব কাছাকাছি থাকো যেখানে রোজই তোমাদের দেখা হয়,
বা এমন কোনো জায়গায় তোমরা যাও যেখানে সেও যায় তুমিও যাও, হয়তো বা একটু হাসলে বা একটু কথা বললে, সেরকম একটা এনার্জি কিন্তু তোমার মনে একটা ফিলিংস যে কাজ করছে, তার মনে কিন্তু সেটা করছে। তো এখানে যদি দেখি যে কে তোমাদের জীবনে আসতে চায় বা কে তোমাদের জীবনে আসছে, তো যে ব্যক্তি আসছে তার কিন্তু খুব লাভি ডাভি এনার্জি আছে, সে তোমাকে হারাতে ভয় পায়, সে তোমাকে একটু অবজার্ভ করে, আর সবটুকুই পজিটিভ দিক দিয়ে বলছি, সে তোমায় মেসেজ করতে চায়, সে তোমার সঙ্গে কথা বলতে চায়, টেক্সট কল ইমেল যেভাবেই হোক না কেন, সে তোমার সঙ্গে কন্ট্যাক্টে আসতে চায়, ঠিক আছে, কানেকশনটাকে রাখার জন্য কন্ট্যাক্ট করাটা দরকার, সে সেই জন্য চায় তোমার সঙ্গে কথাবার্তা আদান প্রদান করতে। এখানে যেমন বললাম যে কিস করা, হাগ করা, এই এনার্জিটা আছে, প্রচুর প্যাশন আছে, আবার সেখানে কিন্তু ইমোশন আছে, শুধু এরকম নয় যে আহ এখানে প্যাশন আছে বা কিছু, এখানে কিন্তু প্রচুর ইমোশনও আছে, মানে প্রচুর ভালোবাসাও আছে, সেখানে ডেপথও আছে। আর সে কিন্তু এখানে তোমাকে আনকন্ডিশনাল ভালোবাসে, এই মুহূর্তে অব্দি না বললেও সে তোমার ভালোবাসে। এখানে তোমাদের মধ্যে খুব ভালো একটা বোঝাপড়া হবে, যে তোমার সঙ্গে সম্পর্কে আসতে চায় তার সঙ্গে কিন্তু তোমার খুব ভালো একটা বোঝাপড়া হবে, এবং তোমাদের সম্পর্কের মধ্যে না খুব স্বচ্ছতা থাকবে, না তো তুমি তার কাছে কিছু লুকোবে, না তো সে তোমার কাছে কিছু লুকোবে। তোমরা দুজনে একে অপরের কাছে আহ খোলা বইয়ের মতন হবে, যে তোমাদের সম্পর্কের মধ্যে এতটা স্বচ্ছতা থাকবে যে কথায় কথায় ঝগড়াঝাঁটি, দূরত্ব এগুলো আসবে না, কারণ তোমরা একে অপরকে বুঝবে, তোমরা একে অপরের সিচুয়েশনটাকে বুঝবে, তোমাদের আন্ডারস্ট্যান্ডিংটা ভীষণ ভালো হবে, গিভ এন্ড টেকটা তোমাদের খুব স্ট্রং হবে, আর সেটা তোমাদের সম্পর্কের ডোরটাকে বাঁধতে সাহায্য করবে। তো এমন একজন কেউ তোমাদের জীবনে আসতে চলেছে খুব শীঘ্রই। আমি একটু বলবো, যারা কোনো সম্পর্কে জড়াতে যাচ্ছ, দেখবে কিছু না কিছু হয়তো কল মেসেজ তোমরা রিসিভ করতে চলেছো, কেন কিছু না কিছু ভালো তোমাদের সঙ্গে হতে চলেছে। সবার তো বলতে পারছি না, যেহেতু সার্বিকভাবে কিন্তু এনার্জিটা ভীষণ ভালো, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো দেখে নিই একটু যে সে কেন আসতে চায়, কেন আসতে চায় সে, কেন সে তোমাদের সঙ্গে তোমাদের জীবনে আসতে চায়, কেন সে তোমাদের জীবনে আসতে চায়, একটুখানি সাফল করে নিই। কেন সে আসতে চায়, কেন সে তোমাদের জীবনে আসতে চায়, কে আসতে চায় সেটা তো এখনো, তো আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, কারণ একদম যে অচেনা সেটাও নয়। হতে পারে তোমরা কোথাও যাওয়া আসা করছো, বা কোনো কিছু ভাবে, বা কোনো মিউচুয়াল ফ্রেন্ডের তরফ থেকে, বা কোনো অ্যাপস থেকে আলাপ হয়েছে, বা কোথাও হয়তো গেছো কোনো অকেশনে, সেখানে কোনোভাবে আলাপ হয়েছে। মোট কথা, যে ব্যক্তির সঙ্গে তোমরা প্রায় সময়তে কথা বলো, তোমাদের সঙ্গে কথাবার্তা হয়, তোমাদের সঙ্গে একটা ভালো সম্পর্ক আছে, এরকম সম্পর্কটাকে সেখান থেকে কেউ আসতে চলেছে 80% সেরকম। এবার হয়তো বা 20% এরকম থাকবে যারা চেনোই না, এই মুহূর্তে তুমি জানোই না যে তোমাদের প্রতি কেউ ইন্টারেস্টেড, সিক্রেট অ্যাডমায়ার। চলো দেখা যাক সে কেন আসতে চায়, দেখি যে আসতে চলেছে সে কেন আসতে চায়। দেখো এখানে দেখো, যে তোমার জীবনে আসতে চলেছে সে কিন্তু একটা কথা একটু বলে দিই, হ্যাঁ, এটা সবার জন্য হয়তো নয়, কিছু মানুষের জন্য। যে তোমাদের জীবনে আসতে চলেছে তার কাছে কিন্তু প্রচুর অপশন আছে, ঠিক আছে, কেন প্রথম কার্ডে আমরা একটু পেয়েছি, একটু ফ্ল্যাটিং এনার্জি আছে বলেছি। তো এখানে কিন্তু কোনো একজন আছে যার প্রচুর মানুষজনের সঙ্গে চেনা শোনা আছে, যে জেন্ডার হবে উল্টো জেন্ডারের সঙ্গে তার বেশি আলাপ পরিচয়, হাসি ঠাট্টা ফান এরম ধরনের। তো যে তোমার জীবনে আসতে চলেছে, কোথাও সে তোমাকে একটা খুব হাসি খুশি একটা সোর্স দেখে, তো সে তো চায় তুমি তার জীবনে থাকো, কেন তোমায় দেখে সে একটা খুব আনন্দ পায়, বা তোমার কথা বলা তাকে খুব মুগ্ধ করে,
বা তুমি যখন তার সাথে সময় কাটাও সেটা তাকে একটা ভালো এনার্জি দেয়। তো এই মন নিয়ে সে আসতে চলেছে তুমি খুব ভালো একটা মানুষ, যার সঙ্গে সে থাকলে তার মনটাও হাসি খুশি থাকবে, তোমাদের সম্পর্কটাও ভালো থাকবে, তুমি হয়তো তাকে খুব ভালোভাবে বুঝবে, সে তোমার খুব ভালোভাবে বুঝবে, এরকম একটা আহ ধারণা তোমার প্রতি তার হয়েছে। এছাড়া যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার কোথাও একটা তোমার সঙ্গে মনে হয় যে তুমি অল্পতে যেহেতু খুশি হয়ে যাও, তো সেখানে তোমাদের মধ্যে রিলেশনের মধ্যে বোঝাপড়াটা খুব ভালো হবে। হয়তো একটু কোথাও বেড়াতে গেলে বা হয়তো তোমাদের মধ্যে খুব হাসি ঠাট্টা হলো, তাতে কি হবে, মনটাও ভালো থাকবে, সম্পর্কের মধ্যে এই যে বললাম স্বচ্ছতাটা দরকার, তোমাদের সম্পর্কে স্বচ্ছতা থাকবে, সেটাও তোমার মনে হয় সে তোমাকে মনে করে তুমি খুব খোলা মনের মানুষ। তোমার সঙ্গে মিশলে তোমার মনে যেটা আছে তোমার মুখে যেটা আছে, তুমি ডবল ফেস ক্যারি করো না। আর যে ব্যক্তি তোমার জীবনে আসতে চায়, সে তোমার জীবনে থাকতে চায় বা তোমার তার জীবনে থাকতে চায়, সেও কিন্তু এরকম মানুষই পছন্দ করে, যে ডবল ফেস ক্যারি না। তোমার যদি রাগ হয় তো সেটাই প্রকাশ করবে, দুঃখ হলে প্রকাশ করবে, বা ভালোবাসা থাকলে সেটাও প্রকাশ করবে। এখানে ডবল ফেস বা ফেক কানেকশনের কোনো ব্যাপার নেই। তো সেই জন্য সে তোমার সঙ্গে রিলেশনশিপে আসতে চায়। তবে হ্যাঁ, যে ব্যক্তি তোমাদের জীবনে আসতে চলেছে তার জীবনে কিন্তু প্রচুর অপশন আছে, এবং প্রচুর আহ এরকমই অপশন আছে যারা কিন্তু এই লাভ কানেকশনের মধ্যেই পড়ে, ঠিক আছে। হয়তো অনেকের সাথে কথা বলে, অনেকের সাথে হয়তো মেসেজ আদান প্রদান হয়, অনেকের সাথেই হয়তো একটু ফ্ল্যাটি নেচার থাকলে অনেকের সাথেই হয়তো সেভাবে সম্পর্কটা করে রেখেছে। মানে বেশ কিছু ক্ষেত্রে যে ব্যক্তি তোমাদের আসতে চলেছে তার যে এনার্জিটা পেলাম দুটো কার্ড থেকে, বেশ কিছু ক্ষেত্রে হচ্ছে সে অনেকেরই ডিয়ার ডার্লিং, ঠিক আছে। মানে অনেকের সঙ্গে সেভাবেই মেশে যাদের সঙ্গে ডিয়ার ডার্লিং হিসেবে কথাবার্তা হয়। তার মানে এই নয় যে তাদের সঙ্গে খুব গভীর সম্পর্কে আছে, কিন্তু এরকম অনেক সম্পর্ক তার আছে, মানে অনেক দিক অনেকের অনেকের সঙ্গে সম্পর্ক আছে এর সঙ্গে এরকম ধরনের ফান, জোক শেয়ার, তারপরে হাসি ঠাট্টা, মেসেজ আদান প্রদান, চ্যাটিং, ফোন কল সব চলতে থাকে, ঠিক আছে। সেখান থেকে তার তোমাকে মনে হয়েছে একটু আলাদা, সে তোমার জীবনে আসতে চায়। এখানে দেখো, যে আমি বললাম যে ফ্লার্টিং নেচারটা ফার্স্টে যেটা পেয়েছিলাম কার্ড থেকে, যে কার্ডটা আমি চারটে এখানে রাখলে ভালো হতো, একটা মিনিটে তোমাদের সুবিধার জন্যই বলছি। এই যে এই কার্ডটা যদি বলি, আর যে তোমাদের জীবনে আসতে চলেছে তার একটু যদি বলি যে প্রচুর বন্ধু বান্ধব আছে এবং যথেষ্ট এরকমও আছে লাভ কানেকশন পুরোপুরি না বললেও সেরকম এনার্জিও আছে অনেকের সাথে। তো সেখান থেকে শিফট করছে কোথায়, যে সে কোথাও একটা এমন কানেকশনে আসতে চাইছে যে যেখান থেকে সে আর অন্য কানেকশনে যেতে চায় না, যেখানে সে তাই এবার সে নিজেকে মনে হবে সে কমপ্লিট ফিল করছে। তো কোথাও একটা তোমাকে তার সেরকম মনে হয়, তোমাকে তার সেরকম মনে হয় যে তোমার সঙ্গে যারা আনকন্ডিশনাল ভাব মানে সে তোমার যে আনকন্ডিশনাল ভালোবাসে, তো সবসময় যে তার মনে হয় যে তুমি সব থেকে আলাদা, যে তোমার ভালোবাসে সে কিন্তু সবার থেকে তোমার কোথাও একটা আলাদা দেখে, কোথাও একটা সব থেকে সুন্দর, তুমি সবার থেকে আলাদা, বা তোমার সঙ্গে সম্পর্কটা তার কাছে সবার থেকে, হয়তো ধরো আমি কথায় কথায় উদাহরণ দিচ্ছি, এগুলো উদাহরণ থেকে কোনোভাবে এটাকে এই হিসেবে নেবে না। তো আমি বলবো যে ধরো 10 জনের সঙ্গে সম্পর্ক আছে, কিন্তু সেই সম্পর্কগুলোই টাইম পাস করার মতন, ঠিক আছে। কোথাও একটা তার মনে হচ্ছে তোমার সঙ্গে যদি সম্পর্ক করে তাহলে 10টা সম্পর্ক তার প্রয়োজন নেই, কোনো সম্পর্কেরই প্রয়োজন নেই, কারণ এবার এই সম্পর্কটাকে সে কন্টিনিউ করতে চাইছে, বা তোমাকেই তার জীবনে একজন করতে চাইছে, যে না এরপরে আমি আর এই দিকে যাব না, বন্ধু বান্ধব কথাবার্তা অব্দি ঠিক আছে, কিন্তু এরপরে আমি এরকম কোনো সম্পর্কে জড়াবো না। তো তার নেচারটাকে যখন সে চেঞ্জ করতে চাইছে, টাইমলেস যখন চলে আসছে ব্যাপারটা, তো অতি অবশ্যই সে এখানে তোমার তোমার জন্য নিজেকে চেঞ্জ করছে। তো সেখানে ভালোবাসাটা গভীর বলে চেঞ্জ করছে। সে তোমাকে বলুক না বলুক তার মনে তোমার জন্য এরকম অনুভূতি আছে যে তুমি সেরকম নয়, যে তোমার সঙ্গে সম্পর্ক করার পর তার কোনো ইচ্ছে নেই যে আরো কারোর সঙ্গে সম্পর্কেতে জড়াবে। তো তার কোথাও একটা এই যে ফ্ল্যাটিং নেচারটা সেখান থেকে সে বেরিয়ে আসছে, এবং কোথাও একটা আনকন্ডিশনাল লাভের সঙ্গে জড়াতে যাচ্ছে, যেখান থেকে সে আর কখনোই এদিক ওদিক করতে চাইছে না, সেটা তার মনের ব্যাপার, এগুলো কিন্তু বলে হয় না, এটা তার পরিবর্তন, এটা হচ্ছে এনার্জি চেঞ্জ হয়েছে, সেটা তোমার ভাইব্রেশনে করতে পারে বা কিছু, কিন্তু এই ব্যক্তির প্রচুর ফ্রেন্ড সার্কেল বড় এবং প্রচুর
শুধু ফ্রেন্ড নয়, অনেক রকম এরম বেশ কিছু সম্পর্ক কিন্তু তার আছে। সে কেন আসতে চায়? পাওয়ার ব্যালেন্স, দেখো এখানে তোমরা কোথাও একটা পাওয়ার কাপল হিসেবে কাজ করছো। এখানে তুমি তাকে যেভাবে পরিপূর্ণতা দাও সেটা কিন্তু সে কোথা থেকে পায় না, বা তুমি তার যেরকম ভাবে কেয়ার করো সে কিন্তু সেটা কোথা থেকে পায় না। কেন আমি প্রথমেই বলছি যে টাইম পাস করা বা সময় কাটানোর সম্পর্ক একরকম, কিন্তু যেখানে সে ভাবছে আমি সবটুকু ইনভেস্ট করব বা এরপরে আমি আর এরকম কোনো সম্পর্কে থাকবো না বা কোনো সম্পর্ক এরকম রাখবো না, তার মানে তার যে মধ্যখানে যে পরিবর্তনটা, সেই পরিবর্তনটা প্রচুর পজিটিভিটির দিকে হয়েছে। কোথাও একটা তুমি তাকে ব্যালেন্স করে দিয়েছো। এখানে হয়তো অনেকে হতে পারে, এই কার্ডটা দেখি যেটা মনে হলো সেটা হচ্ছে এখানে তোমরা কিছু ডিস্ট্যান্ট কানেকশনে আছো, হতে পারে 10% কিন্তু আছো, যারা এই জন্যই হয়তো একে অপরের জীবনে এসছো ব্যালেন্স করার জন্য। তো দেখো এখানে তোমার রেসপন্সিবিলিটি নিতে চাইছে, যে এতদিন ধরে ধরে এরম নেচার নিয়ে ধরো প্রচুর সম্পর্কের সঙ্গে জড়িয়েছে, সে কিন্তু কোথাও একটা এই সম্পর্কটাকে সম্পর্কটার দায়িত্ব নিতে চাইছে, এবং সে তোমাকে যতটা রেসপেক্ট করে, এবং সব থেকে তো বড় কথা হচ্ছে সে তোমাকে নিয়ে চিন্তা ভাবনা করে, তোমার কেয়ার করতে চায়, আর তোমাকে কোথাও সমান সমান দেখে, মানে তুমি তার জন্য পারফেক্ট তার মনে হয়। তো সে তাই জন্যই তোমার জীবনে আসতে চায়। কোথাও তার মনে হয় যে তুমি তোমার জীবনে সে আসার পর তার আর প্রয়োজন পড়বে না যে অন্য কোনো সম্পর্কে যাবে, কারণ তুমি তাকে কমপ্লিট করো, ফুলফিল করো। আর আমি আবারও বলবো, এনার্জি শিফট একমাত্র মন থেকেই হতে পারে। জোর করে কখনোই কোনো মানুষকে ঠিক করা যাবে না। যে যেটা করার সেটা করেই যাবে, কোনো সময় দেখিয়ে কোনো সময় লুকিয়ে, কিন্তু করবেই। একটা মানুষ যদি নিজের মন থেকে পরিবর্তন হয় তবেই তার পরিবর্তনটা স্থির হয়। তো এখানে তোমার পার্টনারে কিন্তু এনার্জি ভীষণ ভাবে শিফট করলো, খুব সুন্দরভাবে শিফট করেছে। যেখান থেকে যে চাইছে তোমার জীবনে আসতে, সে কিন্তু এই সম্পর্কটাকে প্রাধান্য দিতে চাইছে। সে আগে কি করেছে পরে কি করেছে দেখার দরকার নেই, কিন্তু সে এখন যে তোমার সঙ্গে সম্পর্কে আসছে, যে তারপরে কিন্তু এগুলো তার জীবনে সে রাখতে চাইছে না। চলো দেখে নিই। যে কনফিউশনে ভুগছিল যে আমার কাছে প্রচুর অপশন, আমি কার সঙ্গে সম্পর্কটা কন্টিনিউ করব, সে কিন্তু একটা রাস্তা খুঁজে পেয়েছে। আর সেই রাস্তাটা হচ্ছে তুমি। কারণ তার কোথাও মনে হচ্ছে যে তোমার সঙ্গে লয়াল সে থাকতে চায়, তোমার সঙ্গে লাভ কানেকশনটা কন্টিনিউ করতে চায়, তোমার সঙ্গে সে কথা বলতে চায়, তোমার সঙ্গে সেই সম্পর্কটাকে এগোতে চায়। আর যেগুলো সে এতদিন করে এসছে, যেগুলো তার মনে হচ্ছে কনফিউশনে ভুগছে, এটা না ওটা সেটা, তো সেখান থেকে কিন্তু সে বেরিয়ে আসতে চায়। তো অতি অবশ্যই বলবো সে তোমার জীবনে আসতে চায় একজন পারফেক্ট পার্টনার হিসেবে। কোথাও একটা তোমরা একে অপরকে ব্যালেন্স করো, তোমাদের বোঝাপড়াটা ভীষণ ভালো এখানে। প্রচুর ভালোবাসা আছে, প্রচুর যত্ন আছে, কেয়ার আছে। তো সব মিলিয়ে যদি বলি যে তোমার জীবনে কে আসতে চলেছে, এক তো বলবো যে সে যে খুব অচেনা তা নয়, সে তোমার চেনে, চেনে বলেই এত কিছু তোমার সম্পর্কে জানে, কিন্তু তোমাদের মধ্যে সেভাবে কোনোদিনও কথাবার্তা হয়নি। তবে হ্যাঁ, এখানে বেশিরভাগ চান্স তোমরা কোথাও একসাথে নয় পড়তে যাও, নয়তো অফিসে একসাথে আছো, বা কোনো কাজের জায়গায় যুক্ত, বা যেখানে যাও রোজ সেখানে দেখা হয়, বা খুব কাছাকাছির মধ্যে থাকো, রোজই তোমাদের দেখা হয়, এরকম কোনো একটা সিচুয়েশন তোমাদের মধ্যে আছে। মোট কথা তোমাদের মধ্যে ওই দেখলে একটু হাসি বা কথাবার্তা এরকম ধরনের আছে। সেখান থেকে তোমরা সম্পর্কটাকে একটা পরিণতি দিতে চাইছো। আর তোমাদের যে কনফিউশন আছে বা তোমাদের যে সম্পর্কগুলো, এই যেখানে বলছি যে একের অধিক অনেক অনেক মানুষের সাথেই তোমাদের, সরি, তোমার জীবনে যে আসছে তার হয়তো অনেক বন্ধু আছে, বন্ধুর থেকে বেশি আরো এরকম সম্পর্ক আছে, মানে উল্টো দিকে জেন্ডারে বেশি বন্ধুত্ব হবে, ঠিক আছে, মেল হলে ফিমেল, ফিমেল হলে মেল, তোমরা তোমাদের মতো নিও। সেখান থেকে সে কিন্তু তার নেচারটাকে সম্পূর্ণ বদলে অনেক কিছু ভালো চেঞ্জ করে নিজেদের মধ্যে কোথাও একটা তোমার দেখছে যে তুমি তাকে কমপ্লিট করতে পারো, বা তোমার সঙ্গে সম্পর্ক কন্টিনিউ করার পর তার আর এইগুলো প্রয়োজন পড়বে না যেগুলো সে কন্টিনিউ করছিল। তো যে ব্যক্তি তোমার জীবনে আসতে চলেছে সে কিন্তু তোমার জীবনে পার্মানেন্ট ভাবে আসতে চলেছে, এরকম নয় যে
সে এসে আবার চলে যেতে চায়, তার জন্য তোমাকে তারা হারানোর ভয় আছে। দেখো, যে নিজে নানা রকম টুকটাক সম্পর্কের সঙ্গে জড়িত, সে যখন একটা সম্পর্ক হারাতে ভয় পাচ্ছে, তার মানে সেই সম্পর্কগুলো অতটা সিরিয়াস না যতটা নিয়ে সে তোমায় ভাবছে। চলো দেখে নি ব্লেসিং কার্ড হিসেবে কি আসছে। কেন এখানে এই কার্ডগুলোর মধ্যে রেসপেক্ট আছে, ঠিক আছে, বিশ্বাসের ব্যাপারটা আছে, ট্রাস্টের আছে। তো যে তোমায় ভালোবাসবে সে তোমাকে রেসপেক্টও করবে, সে তোমার গুরুত্বও দেবে, তোমার প্রাধান্য দেবে। অতি অবশ্যই তুমি কোনটা ভাল লাগে খারাপ লাগে সেগুলো জানবে। এই বোঝাপড়াগুলো সম্পর্ককে বাঁচিয়ে রাখার জন্য ভীষণভাবে দরকার। আর এখানে আছে তোমরা যারা খুব ভালোভাবে একে অপরের সাথে কথা বলো, বা হয়তো তোমাদের সম্পর্ক হওয়ার পর তোমাদের কথাবার্তাটা খুব ভালোভাবে হবে, যেখানে একটা স্বচ্ছতা থাকবে। তার জন্য তোমাদের সম্পর্কের মধ্যে খুব একটা অসুবিধা আসবে না। তোমরা যখন একে অপরের সঙ্গে কানেকশনে আসবে, তোমাদের দেখবে অনেক কিছু ভালো হবে। এখানে দেখো ব্লেসিং অফ গুড লাক, খুব ভালো কার্ড এসছে। তো এখানে তোমরা ব্লেসিংটা নিশ্চয়ই ক্লেম করো। যা কিছু হবে তোমাদের সাথে ভালোই হবে। ধরে নাও খারাপ গুলো আস্তে আস্তে কাটবে, ভালো হবে। সত্যিকারে কার কতটা ভালো হবে 1% না 100% সার্বিকভাবে তো আমরা এভাবে বলতে পারি না, কিন্তু এটুকু বলতে পারি যদি ভালো ভাবা যায় বা ভালো আকৃষ্ট করা যায়, ভালোর সঙ্গে কানেকশনে থাকা যায়, কোথাও একটা বিশ্বাস করা যায়, তো সেখান থেকে যে যতটুকু ভালো হবে সেটাকে ভালোর মধ্যেই নিতে হবে। এখানে মহাদেবের মেসেজ হচ্ছে এটাই, যে তোমাদের গুড লাক আসছে, বা গুড লাক তো সব দিক দিয়ে আসবে। কারুর পড়াশোনায়, কারুর কাজের জায়গায়, কারুর শরীরে, কারুর সম্পর্কে, তোমরা তোমাদের মতন ভাবে নেবে। আর একটা মানুষের সব দিক দিয়ে একটু ভালো হওয়াটা ভীষণভাবে দরকার। তো চলো দেখে নি চার্ম কি বলছে। তোমাদের সম্পর্কের মধ্যে খুব ভালো কিছু পরিবর্তন আসতে চলেছে। বাটারফ্লাই সবসময় বলে কিছু ভালো চেঞ্জ। তোমরা একে অপরের সঙ্গে, এখানে পাওয়ার কাপলের কার্ড এসছে না একটা, এখানে দেখো একে অপরের সঙ্গে তোমরা ভীষণভাবে কানেক্টেড। তুমি যেমন ফিল করো তার জন্য সেও তোমার ফিল করে। তো কোথাও তো এরকম আছে যে তোমাদের মধ্যে কথাবার্তা হয় বা কথাবার্তা হয়েছে। আর তোমরা এখানে না বেশ কিছুটা দেখবে তোমাদের জীবনে যে আসতে চলেছে, তার সঙ্গে তোমাদের হাসি ঠাট্টা ইয়ার্কি ভাবটা একটু বেশি থাকবে, এবং এটাকে কন্টিনিউ করবে, বজায় রাখার চেষ্টা করবে। একটা সম্পর্ককে বাঁচিয়ে রাখার জন্য না এগুলো একটু আধটু দরকার। এখানে দেখো ফেয়ারিদেরও আশীর্বাদ আছে, এখানে ঈশ্বরেরও আশীর্বাদ আছে তোমাদের সম্পর্কের ওপর। স্টেবিলিটি তো তোমরা চাওই সম্পর্কে, তুমিও চাও, তোমার পার্টনার চায়। এখানে তুমি যখন তার সঙ্গে থাকো না, সে কোথাও নিজেকে ভীষণভাবে কোথাও একটা সে খুব আহত হয়, তার ভালো লাগে না, ঠিক আছে। এখানে সে তোমাকে প্রোটেকশন দিতে চায়। কারোর আছে খুব কিউট এনার্জি, অ্যাঞ্জেলদের আশীর্বাদ আছে, ফেয়ারিদের আছে, ঈশ্বরের আছে। কারোর গায়ে হয়তো কোনো রকম ট্যাটু করানো আছে, যেটাগুলো মানে আছে। বা কেউ খুব মেডিটেশন করো, বা কেউ খুব আধ্যাত্মিকতা কিছু না কিছুর সঙ্গে যুক্ত, যে এই দিকটা খুব স্ট্রং, ঠিক আছে। আরো একটা এসছে, এখানে কেউ আছো যারা খুব ঈশ্বর বিশ্বাসী। এখানে দেখো তোমরা চাও তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক। আর এখানে কেউ আছো যারা খুব লয়াল, বা হর্স ইয়ারে জন্মেছে, সেটাও হতে পারে। এখানে কেউ তো আছে যারা হর্স, যদি বা এটা স্নেক ইয়ার, এই ইয়ারটা স্নেক ইয়ার, কিন্তু এখানে হয়তো যারা দেখছো তাদের মধ্যে কেউ আছো হর্স ইয়ারে জন্মেছো। তো এই মেসেজ গুলোই পেলাম, এগুলোই দিলাম। যদি তোমাদের এক্সট্রা কিছু মাথায় আসে জানবে, তোমাদের ওটা পার্সোনাল হিসেবে রেখে দেবে। তবে একটা কথাই বলবো, যে আসতে চলেছে সে কিন্তু এই সম্পর্কটাকে সে কিন্তু যথেষ্ট সিরিয়াস ভাবে আসতে চলেছে। সে এতদিন যার সঙ্গে যেরকম সম্পর্কেই থাক না কেন, সে কিন্তু তোমাদের সঙ্গে যখন সম্পর্কে আসতে চলেছে, এই সম্পর্কটাকে সে একটা সিরিয়াস ভাবেই নিচ্ছে, যে এটা যখন আমি এই সম্পর্কতে গেলে আমি আর অন্য কোথাও কোনো সম্পর্ক রাখবো না, এরম ধরনের বলছি। সেখান থেকে সে কিন্তু তার নিজেকে চেঞ্জ করতে চাইছে, এই সম্পর্কটাকে কন্টিনিউ করছে। সে তোমার হারাতে ভয় পায়, সে তোমাকে অবজার্ভ করে, সে অনেক কিছু জেনেছে তোমার সম্পর্কে। তার মানে সে যখন সম্পর্কটা আসতে চলছে, এই সম্পর্কটা তার কাছে খুব সিরিয়াস। তোমরা যদি যতটা পারবে লাভ ভাইব্রেশন আদান প্রদান করো,
এবং একে অপরের সঙ্গে সম্পর্কটা খুব ভালো রাখো। আর তোমাদের মধ্যে যেহেতু খুব সুন্দর বন্ডিং হবে ও তোমরা হাসি ঠাট্টা করবে, এখানে ওখানে বেড়াতে যাবে, ঘুরবে, তোমাদের সম্পর্কটার মধ্যে খুব সহজ ভাবটা থাকবে। আর সম্পর্ক যত সহজ ভাব থাকবে তত সম্পর্ক তোমরা ভালোভাবে অনেকদিন কন্টিনিউ করতে পারবে, সারা জীবন কন্টিনিউ করতে পারবে। তো চলো এখানে আজকে এই পর্যন্ত। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। তার সাথে এটাই বলবো, সবাই ভালো থেকো, সেলফ কেয়ার করো, লাভ ভাইব্রেশন দেওয়া নেওয়া করো। আজকে এই পর্যন্তই, নমস্কার।